তো বন্ধুরা, আজকে দেখাতে চলেছি পালং শাকের ঘন্ট রেসিপি। আর পালং শাকের ঘন্ট বানানোর জন্য যা যা প্রয়োজন সেটা তো আপনাদের দেখাবই। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। যদি আপনাদের ভালো লাগে এই সহজ সরল রেসিপিটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের তো বলবো অবশ্যই ভিডিওটি দেখুন, একটা লাইক করে দিন। আর এই সহজ সরল উপায়ে যে রান্নার ভিডিওগুলো আপনারা দেখছেন আপনাদের কেমন লাগছে, আপনাদের নিজস্ব মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকে সেটাই দেখাতে চলেছি, পালং শাকের ঘন্ট রেসিপি। তো চলুন আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো পালং শাক ঘন্ট রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু জোগাড় করতে হচ্ছে পালং শাক। তো দেখতে পাচ্ছেন পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো খুব ছোটো প্রয়োজন নেই, যেহেতু ঘন্ট বানানো হবে তার জন্য মোটামুটিভাবে কাটলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো তার সাথে যেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি কাঁচকলাকে নিতে হবে। তো কাঁচকলায় পালং শাক একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। শাকগুলো মোটামুটি একটি সাইজে রাখা আছে। কাঁচকলাগুলো দেখতে পাচ্ছেন একটা সাইজ করে কেটে নেওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু প্রথমে একে সিদ্ধ করতে হবে। তো আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করব। পালং শাকের ঘন্ট রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কতটা ভালো হচ্ছে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে জানাবেন। তো দেখতে পাচ্ছেন কুকার নিয়ে নিয়েছি, আর কুকারে কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছি পালং শাক। এবারে কিন্তু এটা সিদ্ধ হবে। তো অল্প করে একটু মোটামুটি সিদ্ধ হবে। এদিকে কিন্তু মশলা বাটতে হবে, আদা আর জিরে নিয়ে নিয়েছি, ওটা বেটে নিতে হবে। এদিকে শাক সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একটি পাত্রে তুলে নিয়েছি। জলটা অবশ্যই ছেঁকে নেওয়া হয়েছে। এদিকে কিন্তু এবার ঘন্ট রেসিপি চাপানোর জন্য কড়াই চাপে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে এক কাঁচা লঙ্কা রাখা আছে, আর এদিকে মশলা, এদিকে কিন্তু শাক। প্রথমে বড়িটা ভেজে নেব, কারণ হচ্ছে বড়িটা কিন্তু সবার শেষে কাজে লাগবে। বড়িটা কীভাবে দেবো সেটা তো অবশ্যই দেখাবো, তার আগে কিন্তু বড়িটা ভেজে নিতে হবে। তো তাই জন্য এখানে 4টে বড়ি তেলে প্রথমে ভেজে নিচ্ছি। তবে এক্ষেত্রে অবশ্যই গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে রাখার চেষ্টা করবে, নাহলে বড়িটা পুড়ে যাবে। তো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, এবারে বড়িটা ভেজে নিচ্ছি। তো বড়ি ভাজা কমপ্লিট। এবারে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা, আর এখানে কিন্তু ডাল একটু ভেজে নিচ্ছি। সেটা হচ্ছে ভাজা কলাইয়ের ডাল 1 মুঠো, অর্থাৎ 3-4 চামচ মোটামুটি ভেজে নিলেই হবে। আর এদিকে লঙ্কা দিয়ে দিলাম। এগুলো সব তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এক্ষেত্রে কলাইয়ের ডাল দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা চাইলে মুগের ডালও ব্যবহার করতে পারেন, অসুবিধার কিছু নেই। এবারে মশলা দিয়ে দিচ্ছি। আর শাক আর কাঁচকলাটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। একটু যতখানি পারা যায় চটকে নেওয়ার চেষ্টা করছি। তো মশলাটা প্রথমে ডাল দিয়ে একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে যদি তেলে একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই মশলার যে গন্ধটা কিন্তু লাগবে না। সেই জন্যই কিন্তু তেলে একটু মশলাটাকে ভেজে নেওয়া হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু শাকটা দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করব ভালো করে। এবারে হলুদ দিচ্ছি অল্প করে। তো হলুদ, লবণ এবং মিষ্টি অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। কতটা পরিমাণে শাক আপনি নিয়েছেন তার উপর নির্ভর করছে কিন্তু এই হলুদ এবং লবণের পরিমাণটা। অবশ্যই সেই অনুযায়ী আপনারা পরিমাণটা একটু নির্বাচন করে নেবেন। আর মিষ্টিটা অবশ্যই অপশনাল, মিষ্টি আপনারা যদি পছন্দ করেন তারা দেবেন। যদি মিষ্টি অনেকে পছন্দ করেন না,
তাদের ক্ষেত্রে বলবো মিষ্টি দিতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি নাও দিতে পারেন। তো এখানে আমি যেহেতু মিষ্টি দেব, তো লবণ, হলুদ এবং মিষ্টি তিনটে জিনিসই কিন্তু অবশ্যই একটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এটা একটু শুকনো শুকনো হবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করছি, এদিকে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যত শুকনো শুকনো হবে একটু টাইট ভাবটা আসবে, এতে কিন্তু একটা স্বাদ আসবে, খেতে একটু খুব সুন্দর একটা সুস্বাদু আনার জন্য এটুকু অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন টাইট ভাবটা মোটামুটি আসছে, একটা আটা আটা ভাব চলে আসছে। এবারে অল্প করে ঘি দিয়ে দিলাম। এখানে গা ঘি আর একটু গরম মশলা অবশ্যই ছড়িয়ে দিলেই কিন্তু এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা পালং শাকের ঘন্ট রেসিপি অবশ্যই বাড়িতে খুব সহজ প্রক্রিয়ায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন যে পালং শাকের ঘন্ট রেসিপি মোটামুটি রেডি হয়ে আসছে। সবার শেষে কিন্তু একটি কাজ করতে হবে, সেই বড়িটা যেটা ভেজে নিয়েছিলাম সেই বড়িটা কিন্তু অবশ্যই একটু গুঁড়িয়ে নিতে হবে, আর শেষে কিন্তু সেই বড়িটাই এখানে ছড়িয়ে দিতে হবে। তো সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। তো একটি পাত্রে এবারে তুলে নিচ্ছি, আমার এখানে পালং শাকের ঘন্ট রেসিপি রেডি হয়ে গেছে। তো পাত্রে তুলে নেওয়ার পরই কিন্তু বড়িটা অবশ্যই ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন বড়িটা ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই পালং শাকের ঘন্ট রেসিপি একটিবারের জন্য হলেও করে খেয়ে দেখবেন এবং পরবর্তীতে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।